বিনয়, পূজা ও তাদের একটি বছর 6 বাচ্চা শিবুকে নিয়ে তাদের ছোট্ট সুখী সংসার। তবে সুখ শুধু মানসিক, তাই সংসারের প্রতিটি কোনায় কোনায় অভাবের ছাপ প্রতিনিয়ত উঁকি মারে। পূজা ভাতের হাঁড়ির বেশিরভাগ ভাতটা বিনয়কে দিয়ে দিল। খেয়ে নাও তুমি। আর একটু ভাত দেব? না না, আর লাগবে না। কি হলো, তুমি বসে রইলে পূজা? না মানে এই, আজকেও তুমি তোমার ভাগের বেশিরভাগ ভাতটা আমাকে দিয়ে দিলে। পূজা চুপ করে মাথা নিচু করে বসে রইল। বিনয় তখন নিজের হাতে করে পূজাকে খাইয়ে দিতে লাগলো। এ কি পূজা, তুমি কাঁদছো? ও তুমি বুঝবে না। এখন তুমি খাও তো বাবু। পূজা ফেরি ব্যাগটা বিনয়ের দিকে বাড়িয়ে দিল। এই নাও, ব্যাগটা ধরো। আজ বেশি টাকা রোজগার করতে হবে, তাই তাড়াতাড়ি ঘরে ফিরবো না। তুমি চিন্তা করবে না। আচ্ছা এসো। দুগ্গা 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 দুগ্গা। বিনয় আজ সিনেমা হলের সামনে ফেরি করবে। তাকিয়ে দেখল সিনেমা হল হাউসফুল, তাই আজ প্রচুর ভিড়। তবে এমনটা রোজ রোজ হয় না। চিড়ে ভাজা বলবেন, চিড়ে ভাজা বলবেন, না বলবো চিড়ে ভাজা, চিড়ে ভাজা বলবেন। দাদা, 2 প্যাকেট লায়লা মধ্যে চিড়ে ভাজা দিন তো। দাদা, আমাকেও দিন তো এই লেলা বলবো চিড়ে ভাজা। বিনয়ের আজ ভালোই বিক্রিবারটা হলো, তাই আজ সে খুব খুশি। বিনয় হল ফেরত স্বামী স্ত্রীকে ডেকে বলল, স্যার কটা বাজে বলবেন? তো বছ। আজ অনেক রাত হয়ে গেল, পরে পূজা চিন্তা করছে নিশ্চয়। বিনয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এগোলি ওগলি করতে করতে চলতে লাগলো। একটা রাস্তার সামনে এসে দাঁড়াতেই হঠাৎ কাউকে প্রাণপণে হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে শুনতে পেল, কিন্তু অন্ধকারে কাউকে সে দেখতে পারছে না। তাই আরেকটু 4 রাস্তার সামনে এগিয়ে যেতে তখনই সজোরে কি যেন এসে বিনয়কে ধাক্কা মারে। এতে বিনয় ছিটকে রাস্তার একপাশে পড়ে যায়। বিনয় চোখে মুখে অন্ধকার দেখছে। লোকটা হামাগুড়ি দিতে দিতে বিনয়ের কাছে এসে প্রচন্ড ভয়ার্থ কণ্ঠে বলল, আমাকে বাঁচান, বাঁচান, ও ও ও আমাকে মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে? এরই মাঝে বিনয় দেখতে পায় একজন মানুষ তাদের সামনে এসে দাঁড়ায়। না, বিনয় ভুল করছে। সে মানুষ নয়, সে ভূত, সে তো পিশাচ। হঠাৎ চারিদিক থেকে এলো পাতাড়ি দমকা বাতাস বইতে থাকলো। ভূতে অট্ট হাসিতে আমার কান ফেটে যাচ্ছে। না, আমি আর সহ্য করতে পারছি না। হে প্রভু, আমায় রক্ষা করো। আমি প্রাণপণে ঈশ্বরকে ডাকতে থাকলাম। ভূতটা আমার পাশের লোকটার পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি যেন পাথরে পরিণত হয়ে গিয়েছে। আমি লোকটার জন্য কিছুই করতে পারছি না। বুকের ভেতরটা যেন অসম্ভব যন্ত্রণা করছে। ওহ, কি কষ্ট, কি যন্ত্রণা। বাঁচাও, বাঁচাও, ও দাদা, বাঁচাও আমায়। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। আমি 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 তোকে আমার সবকিছু দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আছে সবকিছু দিয়ে দেবো। মরা মানুষকে তোর পয়সার লোভ দেখিয়ে কোনো লাভ নেই। তোর মতন পাপী মানুষ এই পৃথিবীতে থাকলে অনেক মানুষের তুই ক্ষতি করবি ব্যানার্জি। মনে পড়ে যখন তোর কুকীর্তির গোপন তথ্য অধীরবাবুকে জানাতে যাওয়ার আগের রাতে
লোক দিয়ে আমাকে তুই ঘুমের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরেছি রে। আমার ভুল হয়ে গেছে আলী, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। একে একে ছেড়ে দে, না না না। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও আমার জ্ঞান হারালাম। আধো অন্ধকারে বিনয়ের যখন আলতো আলতো করে চোখ খুলল, তখন দেখতে পেল এক ঝাড়ুদার ঝাড় দিচ্ছে। এই ওয়াট বলছি, যত সব মদে মাতালে দেশটা ভরে গেছে, কি হবে দেশের কে জানে। ওয়াট এখনো তার দু চোখে ধোঁয়াশা কেটে ওঠেনি। কাল রাতের কথাটা বিনয়ের খেয়াল পড়ে গেল, কিন্তু কথাটা ঝাড়ুদারকে জানালো না, জানানোর প্রয়োজনও মনে করল না। কে বিশ্বাস করবে তার কথা? বিনয় তার ফেরির ব্যাগ কাঁধে নিয়ে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।